বাঙালি মানেই উৎসব, আর এই রথ উৎসবে বাঙালি যাবে না তা কখনো হতে পারে না। তাই আমিও সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম রথ উৎসবে শ্রী জগন্নাথ দেব দর্শন করতে। কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে এই প্রথমবার নৃসিংহ দেবতলা থেকে রথ এসেছে, আর সেখানে রথের বিশাল মেলা বসেছে। তাই আমিও চললাম সেখানে রথ দেখতে আর রথের দড়ি টানতে, সাথে দেখব জগন্নাথ দেবকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গৌতম মারালি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ চললাম রথ দেখতে, তোমাদেরকে শ্রী জগন্নাথ দেব দর্শন করাতে। তো চলো বন্ধুরা, আজ মেলা কেমন হয়েছে তোমাদের সবটাই দেখাবো। শুনেছি বিশাল মেলা বসেছে আর প্রচুর মানুষের ভিড় হয়েছে। রথের মেলা এই প্রথম কৃষ্ণনগরে এসে উপস্থিত হয়েছে। কৃষ্ণনগরেই প্রথম রথের মেলা। তো তোমাদের দেখাবো আজ রথের মেলা। ইস্কন আজকে এখানে আয়োজিত করেছে কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে। তো তোমাদের আজকে দেখাবো কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে রথের মেলা কেমন আয়োজন করেছে। তো চলো আমরা যাই রথের মেলায়। কেউ কেউ বলছে ইস্কন থেকে এই রথের আয়োজন করা হয়েছে, আবার কেউ কেউ বলছে নৃসিংহ দেবতলা থেকে এই রথের আয়োজন করা হয়েছে। তা আমি এখানকার আশেপাশের মানুষের কাছ থেকে শুনলাম যে না, এটা নৃসিংহ দেবতলার রথ এখানে আয়োজিত করেছে কৃষ্ণনগর পৌরসভা। কৃষ্ণনগর পৌরসভা থেকে টোটালটাই করা হয়েছে। তো আমরা এগিয়ে চললাম যে কৃষ্ণ রথটা কেমন আর কত বড়। তো চলো তোমাদের রথটা দেখাই। আর সামনে বিশাল একটা প্যান্ডেল করেছে, যেখানে ভেতরে জগন্নাথ দেব থাকবে। রথ ঘুরে এসে এখন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে দাঁড়িয়েছে। তো চলো আমরা দেখি রথ। এই হচ্ছে বিশাল রথ, নৃসিংহ দেবতলার বিশাল রথ। আর প্রচুর মানুষের ভিড় এখানে আজ হয়েছে, যেহেতু কৃষ্ণনগরে প্রথম গভর্নমেন্ট কলেজের মাঠে এই রথ এসেছে। টানা 7 দিন ধরে চলবে এই মেলা, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই মেলা চলবে। তো তোমরা যারা এখনও আসোনি, আসতে পারো এই রথের মেলায় আর উপভোগ করতে পারো এই রথ। আর জগন্নাথ দেবের মূর্তিগুলো বিশাল বড় বড়। কৃষ্ণনগরবাসী খুব আনন্দ উপভোগ করছে এই রথের মেলায়, কারণ কৃষ্ণনগরেই প্রথম এই রথের মেলা আয়োজন করা হয়েছে। আর সবাই দড়ি ধরে টানা দিচ্ছে। তো খুব সুন্দর লাগছে, আমিও এসেছি। খুব সুন্দর একটা আয়োজন করা হয়েছে, যেহেতু কৃষ্ণনগরে এই প্রথম। কৃষ্ণনগরে আরও অনেক জায়গায় রথ হয়, যেমন পুতুলপট্টি, পোস্ট অফিস মোড়, শক্তিনগর মাঠ, এই সব জায়গায় রথ হয়। কিন্তু সেখানকার রথ তো মানুষ দেখে প্রতিটা বছর। তাই এই বছর প্রথম গভর্নমেন্ট কলেজের মাঠে হয়েছে, তাই মানুষের ভিড় প্রচুর হয়েছে, প্রচুর। এখানে যেমন মেলা টাইপের বসে গেছে, এখানে যেমন ব্রেক ড্যান্স থেকে শুরু করে নাগরদোলা সব কিছুই বসেছে খুবই অল্প সময়ের মধ্যে। মানুষ ভাবতে পারেনি অল্প সময়ের মধ্যে এত কিছু আয়োজন করা যায়। বাচ্চাদের থেকে খেলনা থেকে শুরু করে সব কিছু, অনেক দোকানপাট অনেক কিছু বসেছে। ফুচকার দোকান থেকে শুরু করে ঘুগনির দোকান, সব কিছু এত কম সময়ের মধ্যে আয়োজন হবে ভাবতে পারেনি কেউ। আর এই যে বাচ্চাদের খেলনা সব, মানে খেলনা গাড়িতে করে বাচ্চারা খেলছে। মানে খুব সুন্দর একটা আয়োজন করেছে কৃষ্ণনগর পৌরসভা।
কৃষ্ণনগরের জয় বাবা লোকনাথের স্পেশাল নিরামিষ ঘুগনি এখানে বসেছে। যেহেতু জগন্নাথ দেবের একটা রথযাত্রা উপলক্ষে এই মেলা, তাই এখানে সবই নিরামিষ। ঘুগনি নিরামিষ, এমনকি ফুচকা বসেছে সেটাও নিরামিষ। এখানে একটা ককটেল বারও বসেছে জুসের, খুব সুন্দর ককটেল বারটা সাজিয়েছে। তো এরা এত অল্প সময়ের মধ্যে করেছে, খুব সুন্দর। তো ভালো লাগলো আমার মেলাটায় ঘুরে, বিশাল মেলাটা করেছে। তারপরে শিক্ষিত আলু ভাজা, যেটা আমরা বারোদলে দেখেছিলাম, তো এখানেও বসেছে শিক্ষিত আলু ভাজা। এখানে গোলা আর লস্যি সেটাও বসেছে। মানে মেলায় নেই এমন কিছু নেই যে বসেনি। মানে অল্প সময়ের মধ্যে আয়োজিত করে এত কিছু দোকানপাট বসাবে কৃষ্ণনগর পৌরসভা, তা আমি সত্যি ভাবতে পারিনি। খুব সুন্দর একটা মেলার আয়োজন করেছে কৃষ্ণনগর পৌরসভা। তো চলো আমরা ভেতরে প্রবেশ করব। সেই জগন্নাথ দেবকে রথ থেকে বের করে এই মণ্ডপে রাখা হবে এখন আপাতত, তাই আমরা ভেতরের দিকে যাব। ভেতরে তো বিশাল ভিড়, মানে ভেতরে যে পা ফেলার জায়গা সেটা নেই। মানুষের ফোন ক্যামেরা করছে, মানুষ ছবি তুলছে, ভিডিও করছে যে জগন্নাথ দেবকে কীভাবে এখানে রাখা হচ্ছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম সেই জগন্নাথ দেবকে কীভাবে সাজানো হবে এখানে। তো ভিড়ের জন্য আমরা যেতে পারছি না, এত ভিড়। আর ভেতরে প্রচণ্ড গরম, প্রচণ্ড। এই গরমে থাকা যাচ্ছে না, উপরে পাখা টাকা সবই চলছে, কিন্তু তাও গরমে থাকা যাচ্ছে না, এত মানুষের ভিড়। ওই যে দেখতে পাচ্ছ তোমরা যে জগন্নাথ দেবকে আস্তে আস্তে মণ্ডপের ওপরে তোলা হচ্ছে আর সাজানো হবে এখানে। এখানে অনেকটা সময় লাগবে হয়তো, যেহেতু একটা একটা করে সাজাবে সবাই। এই যে জগন্নাথ দেব, বিশাল জগন্নাথ দেব, তাকে এখানে রাখা হয়েছে এখন আপাতত। এখানে সাজানো হবে। এখানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিনজনকেই পরপর মণ্ডপে সুসজ্জিত করা হবে। তো আমরা এইটুকুই আপাতত দেখলাম, দেখে বাইরে চলে এসেছিলাম, যেহেতু প্রচণ্ড গরম, বিশাল গরম ভিতরে, যার ফলে বেরিয়ে আসতে হলো। কেননা এখনও জগন্নাথ দেবকে সাজানো হয়নি, ওখানে বসাবে এখন পুরো, তারপরে সবাই দেখতে পাবে। প্রচুর ভিড় বলে আমরা বেরিয়ে আসলাম, প্রচুর গরম, এই গরমে থাকা সম্ভব না, তাই বাইরেটা একটু ঘুরবো, মেলাটা দেখবো। মেলাটা তোমাদের দেখালাম একটু আগে, তো মেলাটা তোমাদেরও দেখাবো আরেকবার। তারপরে খাওয়া দাওয়া করবো, তারপর বেরিয়ে যাবো। তারপর বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না, এবার বাড়ি যেতে হবে। তোমরা আমাকে যারা পছন্দ করো বা আমার ভিডিও দেখতে যারা পছন্দ করো, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করবে আর একটা লাইক দিলে অবশ্যই আমি এনার্জি পাই নতুন নতুন ভিডিও আনতে। তো চলো বন্ধুরা, ভালো থেকো সবাই, টাটা।